নবীর জন্ম আরো অনেক কোটি কোটি হাজার বছর আগে। আনা নবিয়ুন কানা আদমু বাইনাল মায়ে ওয়া তিন, আমার নবী বলেন আমি তখনও নবী ছিলাম যখন বাবা আদম মাটি এবং পানির সাথে মিশ্রিত ছিল। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর জন্ম আরো অনেক, তিনি দুনিয়াতে এসেছেন 12ই বানাইছে আগে, কিন্তু এসেছেন 12ই রবিউল আউয়াল। যেমন এই মাইক্রোফোন, এটা যার মাইক্রোফোন, এটা কখন কিনেছেন তিনি বলবেন 1 বছর আগে, কিন্তু এটা 1 বছর আগে বানায় নাই, কোম্পানি আরো অনেক বছর আগে বানাইছে, ঠিক কিনা? ঠিক নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পিয়ারা নবীকে তিনি তৈরি করেছেন আরো অনেক আগে, যখন বাবা আদমকেও আল্লাহ বানায়, কিন্তু এসেছেন কত? 12ই। জোরে বলেন না 12ই। আমাদের কিছু ভাই দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, কুলুবওয়ালা আছে কি নাই? নামাজ পড়ে কিন্তু মিলাদুন নবী মানে, রোজা রাখে কিন্তু কিয়াম করে, নামাজ রোজা হজ যাকাত সব ঠিক আছে, কিন্তু ওলি আল্লাহর দরবারে যায়। তারা আমাদেরকে বলে, ও সুন্নিরা, তোমরা যে মিলাদুন নবী পালন করো, নবীর জন্ম দিবস পালন করছো, বেলাদত দিবস পালন করছো, তো নবীর মৃত্যু দিবস কেন পালন করো না? আমি বলি, তুমি সুন্নিদের আকীদা সম্পর্কে জানো না। সুন্নিরা নবীকে মরা বললে না মরা দিবস পালন করবে, কারণ আমার নবী তো মরা নয়, আমার নবী জিন্দা। আগেও ছিল জিন্দা, এখনো আছে জিন্দা, কিয়ামত পর্যন্ত থাকবে জিন্দা। বড় করে বলেন না সুবহান। তো নবী মরলে না মরা দিবস পালন করবে? আমার নবী মরা না জিন্দা? একটু জোরে বলেন না, মরা না জিন্দা? এই জন্য কবরের মধ্যে নবী আসবে কি আসবে না? এই যে সওয়াল জবাব করবে মুনকির নকির, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, এই যে সওয়াল জবাব করবে, এই সওয়াল জবাবটা যখন করবে, এই সওয়াল জবাবের সময় সর্বশেষ আমার নবী আপনার সামনে এসে দাঁড়াবেন। আচ্ছা বলেন তো, তখন কি মরা নবী আসবে না জিন্দা নবী? আজ পর্যন্ত যতগুলা মুসলমান 1400 বছর যাবত ইন্তেকাল করেছেন, সবার কবরে নবী গেছে কি যায় নাই? তো মরা নবী গেছে না জিন্দা নবী গেছে? আমরা মরার পরে একজন আরেকজনের কবরে যেতে পারবো? জোরে বলেন না পারবো? কিন্তু নবী সবার কবরে আসবে কি আসবে না? এই জন্য আমরা বলি নবী মরা নয়, নবী, আরো জোরে বলেন না, নবী মরা না জিন্দা? আচ্ছা, নবী যদি মরা হইতো, দেখি এমন একজন ব্যক্তি দেখাও যে নবীর জানাজা পড়াইছে। নবীর ইন্তেকালের পরে নবী পাকের কেউ জানাজা পড়ান নাই, এটাও প্রমাণ করে যে নবী জিন্দা। নবী যদি মারা যাইতো তাহলে তার জানাজা হয়তো, নবীর জানাজা হয় না তো কি হয়েছে? সাহাবারা নবীর দেহ মুবারককে রেখে চারিদিকে ঘুরে 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 দরুদ শরীফ পড়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারণ নবীর জানাজার নামাজের ইমামতি করবে এমন কোন বীর পুরুষ নাই। বলেন না বীর পুরুষ। কারণ সবাই জানে নবী সারা নাই সাহারা, শোনো দুনিয়া ওয়া, সবাই নবী সারা নাই, শোনো দুনিয়া ওয়া, নবী মোদের নয়ন মনি, নবী গলার মা, নবী সারা নাই সাহারা। সালাতুনিয়া এই যে আমরা মিলাদুন নবী পালন করছি, এই মিলাদুন নবী পালন করার জন্য হুকুম করেছেন কে? আরো জোরে বলেন না কে? কারণ আমার আল্লাহ পবিত্র কোরআনে পাকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন। এটা কি আমার কথা না আল্লাহ? আমার কথার মধ্যে ভুল থাকার সম্ভাবনা, ওনার কথার মধ্যে ভুল থাকার সম্ভাবনা, এখানে যতগুলা মানুষ আছে সবার কথার মধ্যে ভুল থাকার সম্ভাবনা, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল
বরঞ্চ বড় বড় কাফেররা কোরআনের ভুল ধরতে গিয়ে উল্টা মুসলমান হয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? কারণ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন না। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল, এটা আবার কে বলছেন? আল্লাহ বলছেন আমার কিতাবের কিয়ামত পর্যন্ত পড়তে পারবা, কিন্তু ভুল ধরতে পারবা? ভুল ধরা তোমার পক্ষে সম্ভব? বান্দার বানানো হইলে ভুল থাকতো, কিন্তু আল্লাহর বানানোর মধ্যে কোনো ভুল। এই কোরআনে পাকে বলেন, বন্ধু তুমি বলো কুল বিফাদলিল্লাহি, যখন তোমরা আল্লাহর পক্ষ থেকে দয়া পাবা, ওয়া বিরহমাতিহি, এবং আল্লাহর রহমত পাবা, ফাবিযালিকা ফালিয়াফরাহু, ওই রহমত পাইয়া তুমি যেন খুশি উদযাপন করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটাই হবে তোমার জীবনের সঞ্চিত সম্পদের মধ্যে, ভালো কর্মগুলোর মধ্যে সর্বোত্তম কর্ম। বড় করে বলেন সুবহান। আচ্ছা বলেন তো, কোন ছেলে যখন এ প্লাস পায়, কি প্লাস? এ প্লাস চিনেন? আবার ওই প্লাস নাট বল্টু টাইট করে দে প্লাসই বেনো, এবার লেখাপড়ার প্লাস, ঠিক কিনা? কি প্লাস? এ প্লাস পাইলে তার কি কষ্ট লাগে না আনন্দ লাগে? জোরে বলেন না। কোন কাউকে দেখেছেন এফ গ্রেড পেয়েছে? কি গ্রেড? এফ গ্রেড মানে কি ভাস? ওমা তোরা যদি জানো কোন ফেলটেল গজ্জু না, কোন গজ্জু বলে হর, এটা ফেল গজ্জু বলে হর। আলহামদুলিল্লাহ, দুনিয়ার পরীক্ষায় ফেল করলো, আমরা সুন্নিরা কবরের পরীক্ষায় ফেল করব না, কারণ আমরা নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসি, ঠিক কিনা? এখন এফ গ্রেড পাইয়া কাউরে খুশি হইতে দেখছেন? এফ গ্রেড পাইয়া কাউকে দেখেছেন যে কখনো বলতে আইয়ু এফ গ্রেড পাই মিষ্টি হ, মিষ্টি খাবাই না হনবা? এফ গ্রেড পাইলে মিষ্টি খাওয়াই নাকি এ প্লাস পাইলে খাওয়াই? জোরে বলেন না। কি প্লাস? এ প্লাস। এ গ্রেড পাইলো, এখন এ গ্রেডের তেমন একটা দাম, এ প্লাসও মূল্যায়ন খুব একটা করে না। তবে এই যে নাই মামা থেকে কানা মামা ভালো, সেরকম গোল্ডেন এ প্লাস পাইলে এটার কি হয়? এটার কারণে মিষ্টি খাওয়াই। গোল্ডেন এ প্লাস না পাইলে অনেক মাকে দেখেছি কাঁদতেছে। কেন কাঁদতেছে? বলে আর বউ এ প্লাস পাই বালায় না, হয়তো গোল্ডেন কেন হয়? ইল্লা আছে না নাই? আছে। তাহলে সে খুশি কেন? সে কি পাইছে? এ প্লাস। জোরে বলেন না। আচ্ছা, সে লেখাপড়া শেষ করে ধরেন সে একটা ব্যাংকের ম্যানেজার হইল, তার বেতন 1.5 লক্ষ টাকা, সে কি কান্না করবে না খুশি হবে? কারণ সে কি পাইছে? একটা চাকরি পাইছে, ঠিক কিনা? এটা তার জন্য গজব না রহমত? জোরে বলেন না, গজব না রহমত? এই যে এ প্লাস পাইলো, এটা কি গজব না রহমত? এই যে চাকরি পাইলো, গজব না রহমত? আর একটু যখন চাকরিটা হইলো, যদি আলেমের ঘরের মেয়ে, পর্দাশীল মেয়ে, মা বাবার খেদমতগার মেয়ে যদি ঘরের বউ হয়ে আসে, স্বামী কি খুশি হয় না বেজার হয়? জোরে বলেন না, কি হয়? এনে তোরা হদার কি বাজে খুশি আর এনে ভিতরে ভিতরে হদ আমার থেকে স্মার্ট লাগবে। কি স্মার্ট? হদ জুন লিপস্টিক লাগাইতে লাগাইতে ইউতুন শুরু করে, দুয়াদার ইউতুন শুরু করে, নাজিরাটাই শেষ করে। ইল্লা আছে না নাই? জোরে বলেন না, আছে কি নাই? পর্দা ওয়ালা ভালো না পর্দা ছাড়া ভালো? নেককার মহিলার লক্ষণ কি? পর্দাওয়ালা হবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আগের যুগে এই জন্য যখন মেয়ে দেখতে যাইতো, তখন দেখা হইতো সে কোরআন পড়তে পারে কিনা, নামাজ পড়তে, বা মা তুমি কোরআনের কোন কোন সূরা পারো। এখন বলে যে মেয়ে তো প্রশ্ন করে না, উল্টা মেয়ে ছেলেকে কি করে? আর লইয়ের শরৎ মা বাপ সারি তাই পারিবে না। আছে না নাই? এগুলোর নাম হচ্ছে ফজাতি। এগুলোর নাম কি? আবার অনেক মেয়ে আছে স্বামী বলার পরও বলে যে না, আমি আমার শ্বশুর শাশুড়িকে ছেড়ে যাব। জোরে বলে না, যাব। যদি শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকতে পারে, শিক্ষিত নামাজি কালামে যদি একটা মেয়ে ঘরে আসে, ওই পরিবারের জন্য গজব না রহমত? জোরে বলেন না, গজব না রহমত? এই যে আপনাদের এলাকার এরকম আল্লাহওয়ালা মুরব্বী পাইছেন, যিনি আপনাদেরকে সহযোগিতা করছেন, মাহফিলের সৌন্দর্যের দিকে খেয়াল করছেন, ইনি কি গজব না রহমত? এই যে আজকে মিলাদুন নবী করলেন, এটা গজব না রহমত?
সূর্য গজব না রহমত, চাঁদের গজব না রহমত, পানি গজব না রহমত। এই যে করোনা ভাইরাসের সময় অক্সিজেন, মানুষ মারা গেছে কিসের অভাবে? এটা কি গজব না রহমত? অক্সিজেন যে পাই নাই তার জন্য গজব, আর অক্সিজেন যে পেয়েছে তার জন্য, ঠিক কিনা? তাহলে কারোর জন্য A+ রহমত, কারোর জন্য চাকরি রহমত, কারোর জন্য নেককার মেয়ে রহমত, কারোর জন্য অক্সিজেন রহমত, কারোর জন্য সূর্য রহমত, কারোর জন্য পানি রহমত, কারোর জন্য নেতৃত্ব রহমত, কারোর জন্য টাকা রহমত। কারণ টাকা যদি না থাকতো মিলাদুন নবী সাজাইতে পারতো না, ঠিক কিনা? আবার অনেকের টাকা আছে কিন্তু মিলাদুন নবীর বেলায় নাই, হয় না? মিলাদুন নবীর বেলায় হারামি কে 100 কে কেন আছে দিয়েন জিন আরা বছর চালাই না ভরে ইয়েন দিব দে বইনপতি চালাই পারছ না, সা লইলে লন লইলে যা, এল্লা আছে না নাই? জোরে হন আছে না নাই? যারা মিলাদুন নবীর ব্যাপারে কমজুসি করবে কিয়ামতের ময়দানে নবী তাদেরকে সাহারা দিবে। জোরে বলেন না দিবে? কারোর জন্য টাকা রহমত, কারোর জন্য ব্যবসা রহমত, কারোর জন্য দুনিয়া রহমত। কিন্তু আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে অন্তরের মধ্যে হাত রেখে বলো, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, কারোর জন্য মা রহমত, বাবা রহমত, সূর্য রহমত, অক্সিজেন রহমত, টাকা রহমত, দুনিয়াদারি রহমত। কিন্তু দুনিয়ার বুকে আল্লাহ যত রহমত দিছে সবচাইতে বড় রহমত হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আর জোরে বলেন না রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পরে জমিনের বুকে নবীর চাইতে বড় কোন রহমত হতে পারে? ও মৌলবী, তোমার ছেলে A+ পাইলো, তুমি খুশি হইলা। তোমার ছেলে চাকরি পাইলো, তুমি খুশি হইলা। তোমার ছেলে নেককার বিবি পেলো, তুমি খুশি হইলা। তোমার ছেলে এলাকার চেয়ারম্যান হলো, তুমি খুশি হইলা। তোমার ছেলে মা বাবার খেদমতগার সন্তান হলো, তুমি খুশি হইলা। কারণ তোমার ছেলে তোমার জন্য রহমত, তোমার ছেলে তোমার জন্য রহমত। এখন আমি প্রশ্ন করতে যাই, যদি তুমি ছেলে পাইয়া, ছেলের বউ পাইয়া, টাকা পাইয়া, ব্যবসা পাইয়া, চন্দ্র সূর্য পাইয়া, পানি পাইয়া, ক্ষমতা পাইয়া খুশি হইতে পারো, আমার নবী পাইয়া কেন তুমি নারাজ? ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? খুশি কি আমরা হই? খুশি তারাও হয় না, WW এরাও হয় না। যেমন এই বর্তমান সরকার ওদেরকে দাওরা পাশকে মাস্টার্সের কি দিছে, মান দিয়েছে বলেন না? কিসের মান? মাস্টার্সের মান। তারা শুকরানা মাহফিল করেছে। কোথায়? ঢাকায়। তো শুকরানা মাহফিল কেন? বলে যে এই সরকার আমাদেরকে একটা সনদ দিয়েছে যেটা সারা জীবন চাইও আমরা পাই নাই, এবার পেয়েছি, এই জন্য খুশিতে শুকরানা মাহফিল দিচ্ছি। কেন? প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাবে, ঠিক কিনা? দলে দলে মানুষ এসে পড়ে গেল। প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে দিতে মা ডাকা আরম্ভ করলো, কওমি জনতার জননী, কওমি জনতা। আরা বাজান ডাকিলে গুণ হয়, তারা মাজান ডাকিলে সোয়াব হয়, ঠিক কিনা? আমরা মাইজবান্ডারে যখন বাবা জান ডাকি হয়তো তুতুম বাপু গো, এই তারা মাজান ডাকাত দে প্রশ্ন করা যায় না, না যায়? তোর মা হুয়ো, ঠিক কিনা? এখন জেনে রাখা দরকার, তুমি যদি সনদ পাইয়া, আচ্ছা বলেন তো তারা যে সনদ পাইল ওই সনদ কি বাংলাদেশের বাইরে চলে? বাংলাদেশের সার্টিফিকেট বাইরে চলবে? তুমি যে সনদ পাইলা ওই সনদ বাংলাদেশের বাইরে চলে না, কিন্তু সুন্নিরা একটা সনদ পেয়েছে, সেই সনদ দুনিয়াতেও চলে, যেই সনদ সাকরাতেও চলে, যেই সনদ কবরেও চলে, যেই সনদ হাসরেও চলে। আর সেই সনদের নাম হলো আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলেন না রাহমাতাল লিল আলামিন। আচ্ছা, আমার নবীর ক্ষমতা বাংলাদেশে আছে কি নাই? আমার নবীর ক্ষমতা ইন্ডিয়ায় আছে কি নাই? আমার নবীর ক্ষমতায় পাকিস্তানে আছে কি নাই? আমার নবীর ক্ষমতা সারা দুনিয়ায় আছে কি নাই? দুনিয়ার বাইরেও আছে কি নাই? এই জন্য আমি চেয়ারম্যান, মেম্বার, প্রধানমন্ত্রী যদি 1000 বার আঙ্গুল দিয়ে ইশারা করে সাত তো 2 টুকরা হবে, দূরের কথা 7 জায়গা থেকে নড়বেও
জোরে বলেন না নড়বেও। আমার নবীর ক্ষমতা চাঁদের দেশেও চলে, এই জন্য নবী আঙ্গুলের ইশারার দেরি। চাঁদ বলে দুনিয়ার মুসলমান নবীর জন্য কি পাগল, আমি চাঁদ তার চাইতে বেশি পাগল। বুক ছিঁড়ে দুই টুকরা হয়ে দুই প্রান্তে পড়ে গেল নবীর মহব্বতে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীর ক্ষমতা এখানে নয়, চাঁদেও চলে। নবীর ক্ষমতা শুধু চাঁদে নয়, সূর্যকে ডুবে যাবার সূর্য যখন আমার নবী ইশারা করলো মাওলা আলীর আসরের নামাজ আদায় করার জন্য, সূর্য ডুবে থাকতে পারে নাই। পূর্ব দিক থেকে সূর্য উঠে পশ্চিমে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলেছিল, তুমি যদি খোদা দাবি করতে চাও তাহলে সূর্যকে পশ্চিম থেকে তুলে দেখাও। নমরুদ পারে নাই, কারণ এক আল্লাহর ইশারায় সূর্য ঘুরে। আর যখন আমার নবী দেখলেন আলী আসরের নামাজ পড়তে পারে নাই, সূর্য ডুবে গেল, সূর্যকে বলল, সূর্য তুমি উঠে যাও, কারণ আমার আলী আসরের নামাজ পড়বে। যে জায়গায় আসরের ওয়াক্ত হয় সে জায়গায় সূর্য উঠে গেল। কেন উঠলো? আল্লাহ বলেন, শুধু জগৎবাসী তোমরা নবীকে ভালোবাসো তাই নয়, দুনিয়ার মানুষ ভালোবাসে তাই নয়, আমি আল্লাহ আমার বন্ধুকে ভালোবাসি। সূর্য কেউ কিয়ামত পর্যন্ত তোমাকে পূর্ব ছাড়া পশ্চিম দিকে উঠাইতে পারবে না, কিন্তু নবী হুকুম করেছে তুমি উঠে যাও, আলী নামাজ পড়বে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? এই জন্য সুন্নিরা বলে রহমত ওয়ালা আয়া নবী হ্যায়, रहमत वाला आया। धूम मची है, धूम मची, धूम मची है, धूम मची है सलातुनिया। তাহলে নবী পাইয়া শুধু কি নবীকে বানাইয়া, নবী পাইয়া শুধু কি আমরা খুশি নাকি আল্লাহ খুশি? জোরে বলে নাকি খুশি? কিন্তু কিছু কিছু মোল্লা অখুশি হয় না। অখুশি নইলে নারাজ। মিলাদুন নবী দেইলে ইতারা সিয়ারা এন ফেসার ডলে যায়, আছে না নাই? এগুলো হইলে উদ্দীপিত ফাট জোরে হয় না। যদি সদরঘাট নয়তো তাহলে 501 নম্বরের দ্বারা খাইতো না। ঠিক কিনা? 501 নম্বরে কি সদরঘাট দ্বারা খাইছে না ফিটপাট দ্বারা খাইছে? সদরঘাট। ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এরকম 501 নম্বরে কোন সুন্নিকে পাওয়া গেছে? কিন্তু তাদেরকে পাওয়া যায়। দেখা যায় এদেরকে দেখতে লাগে দাদা, আসলে তারা গাদা। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা সুন্নিদেরকে তোমরা খারাপ কাজে পাবা না। হ্যাঁ, আমরা মিলাদুন নবী করি, আমরা ওরস করি, আমরা ফাতিহা করি, আমরা কিয়াম করি। কেন করি? নবীর মুহাব্বতে করি। কারণ আমার আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই দুনিয়ার মানুষ জানো, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপর দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরাও আমার নবীর উপর ওয়াসাল্লিমু তাসলিমা, দরুদ তসলিম পেশ করো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন আমরা যখন মিলাদুন নবী পালন করব, আমরা মিলাদুন নবী পালন করে কি পাবো? হযরত আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat, তার ঘরের মধ্যে মিলাদুন নবী চলে। ইজা জাআন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবী তার ঘরের দরজায় আসলেন। আয়েশা জিজ্ঞেস করলেন, ও এই ঘরের মালিক, তোমরা কি করতেছো? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঘরের মধ্যে মিলাদুন নবী পালন করছি। যদি হারাম হইতো, নাজায়েজ হইতো, আমার নবী সঙ্গে সঙ্গে বলতেন এই সব বন্ধ করো, এটা জায়েজ নাই। কিন্তু আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন তাদেরকে বলল, জানো তোমরা যে মিলাদুন নবী করছো, আমি নবী তোমাদের মাঝখানে একটা খুতবা দিতে চাই, এক লাইনের খুতবা। সবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের কপাল, যদি আপনি কিছু নসিহত করেন। আমার নবী বললেন, হাল্লাত লাকুম শাফাতি, কিয়ামতের ময়দানে যারা মিলাদুন নবী পালন করবে, কেউ তাদের জন্য সুপারিশ করুক আর না করুক, আমি নবী মিলাদ
মিলাদুন নবী পালন করনেওয়ালাদের জন্য 12 সূর্যের তাপ থেকে বাঁচাইয়া 50,000 বছরের দিন কাটাইয়া ফুলসরাতের ফুল উঠতে লাগে 25,000 বছর, সমানে চলে 25,000 বছর, নামতে লাগে 25,000 বছর। এত সময় লাগবে না, আমি নবী সুপারিশ করে তাদেরকে পলকের সাথে জান্নাতের বাসীদের অন্তর্ভুক্ত করে দিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী গরি লাভ আছে নাই? সুপারিশ গরিব দখনে নবী এখন আখনে আরো জোরে খন আখনে। এই জন্য আমরা বলি জন্ম আমার নবীর যুগে হলে কেমন, সবাই জন্ম আমার নবীর দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে হলে। মদিনাওয়ালার সময় আসতে পারলে লাভ হতো না লস হতো? এই জন্য আমরা সুন্নিরা মদিনাওয়ালার পাগল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই তাই, আরেক রাওয়ায়াতের মধ্যে যে রাওয়ায়াতকারী হচ্ছেন হযরত আমির আনসার রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার ঘরের মধ্যে মিলাদুন নবী পালন করলেন। আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিনে তার ঘরের মধ্যে গেলেন, যাইয়া জিজ্ঞেস করলেন, ও আমির আনসার তুমি কি করছো? সে বলে, হুজুর আমি আমার ঘরের মধ্যে, আমি শুধু একা নই, আমার আত্মীয় স্বজন এলাকাবাসী সবাইকে নিয়ে যেই রকম আজকে আপনারা এলাকার পক্ষ থেকে মিলাদুন নবী পালন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো নবীর পাগল, আমার ঘরের মধ্যে এলাকার সবাইকে নিয়ে মিলাদুন নবী পালন করছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা যদি হারাম হইতো, না জায়েজ হইতো, নবী কখনো করতে বলতেন? নবী কি হারামের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন না, হারামের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। নবী হারামের কখনো পক্ষে বলেন? আমার নবী বলতেছেন, জানো ও মিলাদুন নবী পালন করনেওয়ালা, তোমরা যখন মিলাদুন নবী পালন করছো এই মুহূর্তে আমার আল্লাহ কি করছে তোমরা জানো? আমার নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না। আমার নবী বললেন, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা, যখন যে স্থানে মিলাদুন নবী চলে ওই স্থানের উপর আল্লাহ তার রহমতের দরজা খুলে দেয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিসের দরজা? রহমত হয় নাকি ইয়া উইতারা ডব্লিউ ইতারা মিলাদুন নবী নগজ্য তলে বুঝা যা দেখুন লাল কুত্তো খার ভাই ইয়েল মানে বুঝছো না? ইয়েল মানে শতান, ইয়েল মানে কি শতান হনা। ও তো পার্থক্য কি জানেন? বললে সোজা বললে বেহা, ঠিক কিনা? পার্থক্যের দূর আর কোনো কিছু তেমন পার্থক্য নাই, ঠিক কিনা? তাহলে আল্লাহর রহমতের দরজা খুলে ও আই যে ঘরে ঢুকিয়ে ঘর দরজা দিয়ে আরো 3 ফিটে খবিটে, কারণ আর মানুষ জাতর দরজা জোরে হনা, মানুষ জাতর দরজা আর আল্লাহর রহমতের দরজা গুলো না বড় হত্তর বড়। আল্লাহর শান জাতর আল্লাহর রহমতের দরজা এত বড় দরজা খুলে দিয়ে দিয়ে গুরমিকে ফ্যান্ডেলের মধ্যে খিললেই মিলাদুন নবী পালন করে দেয়। ডর করে হনা সুবহানাল্লাহ, ঠিক কিনা? তাহলে কি তোমার ভাগ্যতে না দুর্ভাগ্যতে? তাহলে মিলাদুন নবী পালন করলে জান্নাত ফঞ্জার রহমত ওয়া মালাইকাতাহু ওয়া ইস্তাগফিরুনা লাকুম। আর যখন মিলাদুন নবী চলে ওই মিলাদুন নবীর মাহফিলকে আল্লাহর কোটি কোটি ফেরেশতারা জমিন থেকে আরশ পর্যন্ত ঘিরে নেয়, ঘিরে নিয়ে সবাই 2 হাত তুলে দোয়া করে, ওরে আমার আল্লাহ এরা মিলাদুন নবী পালন করছে, আল্লাহ এখানে বড় বড় গুনাহগার আছে, ও আল্লাহ তাদের গুনার দিকে তাকাইও না, মিলাদুন নবীর দিকে তাকাইয়া আল্লাহ আমরা ফেরেশতারা হাত তুলে দিলাম, তাদের জীবনের গুনাহকে মাফ করে দাও।
তাহলে মিলাদুন নবী পালন করলে গুনাহ মাফ পাওয়া যায় কি যায় না? জোরে বলে না যায় কি যায় না? এই জন্য তো আমরা এখানে মিলাদুন নবী আজকেও করেছি, গতকালকেও করেছিলাম, ঠিক কিনা? জশ্নে জুলুস করেছি, ঠিক কিনা? আমরা জিন্দা নবীর জুলুস করেছি, ঠিক কিনা? আমরা মিলাদুন নবীর মাহফিল করেছি, ঠিক কিনা? কারণ আমরা মুনাফিক নই। আমরা যদি মা পাইয়া মাকে ভালোবাসতে পারি, তার জন্য জান দিতে পারি, বিবিকে মহব্বত করে তার জন্য যদি সঞ্চয় দিতে পারি, সন্তানকে ভালোবেসে যদি যৌবনকে কুরবানি দিতে পারি, তাহলে নবী পাইয়া আমরা জান, মাল, ধন, দৌলত, দুনিয়াদারি, বিবি, পুত্র সবকিছু কুরবান করতে রাজি। কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন তুমি ততক্ষণ মুমিন দাবি করতে পারবে না যতক্ষণ তোমার মার চাইতে, বাবার চাইতে, বিবির চাইতে, ছেলের চাইতে, ব্যবসার চাইতে, দুনিয়ার চাইতে, টাকার চাইতে, পয়সার চাইতে, মান সম্মানের চাইতে বেশি নবীকে মুহাব্বত করতে পারবে না, ততক্ষণ তুমি মুমিন দাবি করতে পারবা। এই জন্য আমরা নবীকে ভালোবাসবো মায়ের মতো নাকি মায়ের চাইতো বেশি? মায়ের চাইতো, বাবার চাইতো, দুনিয়ার চাইতো, দৌলতের চাইতো, আত্মীয় স্বজনের চাইতো, নেতার চাইতো বেশি নবীর সাথে কারো কখনো তুলনা হবে? এজন্য সুন্নিরা বলেন সবসে আওলা আলা, सबसे बाला हमारा नबी, सबसे औला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे बाला हमारा नबी,